বামে ভাগের গলি আরে বলো গল্পটির নাম কি? মেয়েটা তোমাদের মতো একটা মেয়ে মাথায় একটা কলাতপ পাতা দিয়ে বৃষ্টিতে কোথায় যাইতে আছে? ওর বাড়িতে যাইতে আছে। আর কি বলতে আছে? বৃষ্টি পড়ে ঘুরে ঘুরে বাংলাদেশের শিশুদের বিকাশের জন্য ক্যানাডিয়ান সিড এবং আগা খান ফাউন্ডেশনের যৌথ সহায়তায় যে প্রকল্পটি আমরা বাস্তবায়ন করছি, এর মধ্যে একটি বিশেষ দিক হচ্ছে স্থানীয় জনসমাজের সহায়তায় সমন্বিত উদ্যোগে উদ্ভাবনমূলক কার্যক্রমের মধ্য দিয়ে কীভাবে আমরা শিশুদের বিকাশে সহায়তা করতে পারি। এই প্রকল্পটির আওতায় উদ্ভাবনী এই কার্যক্রমটির আমরা প্রথমে বাস্তবায়ন শুরু করেছি বরগুনার যে আবাসন প্রকল্প, সেখানে তার মধ্য দিয়ে আমরা দেখেছি যে শিশুদের একটা সম্মিলিত অংশগ্রহণ, সকলে মিলে তাদের বিকাশের জন্য যে সমন্বিত চেষ্টা, অভিভাবকদের অংশগ্রহণ এবং স্থানীয় জনগণের যে অংশগ্রহণ, তার মধ্য দিয়ে শিশুদের বিকাশ ঘটে। এই প্রক্রিয়াটি আমরা যদিও একটি মাত্র এলাকাতে উদ্ভাবনী প্রকল্প হিসাবে আমরা কার্যক্রম শুরু করেছি, আমরা দেখছি স্থানীয় সমাজের সমন্বিত চেষ্টার মধ্য দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে এটিকে বাস্তবায়ন করা সম্ভব। আমরা আশা করি শিশু বিকাশের জন্য যে উদ্ভাবনী প্রকল্পটি, কার্যক্রমটি আমরা বাস্তবায়ন করছি, এটি জাতীয় পর্যায়ে সম্প্রসারণের ব্যবস্থা গ্রহণ করা যাবে। সমন্বিত শিশু বিকাশ কার্যক্রম প্রকল্পটি অনুন্নত হচ্ছে। এখানে শিশুদের জন্য একটা লাইফ সাইকেল অ্যাপ্রোচ ব্যবহার করা হচ্ছে এবং ইন্টিগ্রেটেড ওয়েতে দেওয়া হচ্ছে সাপোর্টগুলো। বিশেষ করে প্রকল্প থেকে যে সাপোর্টগুলো আসছে সেটা তো দেওয়া হচ্ছেই, পাশাপাশি ঢাকা আসন মিশনের যেসব প্রকল্প ওই এলাকায় চলছে সেই প্রকল্পের থেকেও অনেক সাপোর্ট এই প্রকল্পে আমরা দিচ্ছি। এছাড়াও বরগুনা এলাকায় যেসব এনজিও কর্মরত আছেন এবং সরকারি যেসব সেবা আছে, আমরা চেষ্টা করছি সেই সব সেবার সঙ্গে এই উপকারভোগীদের, বিশেষ করে আবাসনে যারা আছে তাদেরকে একটা লিঙ্ক করিয়ে দেওয়ার, যেখানে যার মাধ্যমে আবাসনবাসী বিশেষ করে শিশুরা এবং মারা সমস্ত রকম সেবা পেতে পারে। তাদের পুষ্টি, তাদের স্বাস্থ্য, তাদের স্যানিটেশন সেবা যেন এখান থেকে তারা পেতে পারে। ভারী কোনো কাজ করি না, তাছাড়া সময় মতন বিশ্রাম নিই, তাছাড়া পুষ্টিকর খাদ্য খাই, ঠিক মতন চেকআপে যাই, ওজন দেখি। এখানে এই যে হাসি খুশি অবস্থা থাকতে হবে আমাদের। একটি মেয়ে বসে আছে, তার কোনো বন্ধু নাই, ওঠো গো ওঠো, চোখের পানি মোছো, হাতে কি কি বর্ণ, হাতে কি আমার এই ওয়ার্ড হয়েছে দুইটা আবাসন, একটা হয়েছে কুমড়োখালী ফুলতলা পশ্চিমপাড় সলিজের, আর একটা হয়েছে পূর্বপাড়। এই দুইটা আবাসনে আমার এই 8টি সেন্টার স্কুলে কাজ করে, এই শিশুদের লেখাপড়া করে বাচ্চাদের। এই বাচ্চারা এর আগে আপনার এই মাঠে ঘাটে খেলাধুলা করতো, ময়লা আবর্জনা মুখে নিত, হাতে নিত, পায়ে নিত। এই স্কুল হওয়ায় এই ছাত্রছাত্রীরা আপনার এই বাচ্চারা
স্কুলে যাই এই প্রশিক্ষণ নিতেছে, মহিলারা প্রশিক্ষণ দিতেছে, লেখাপড়া করতেছে, তারপর পয় পরিষ্কার পয় পরিচ্ছন্নতা রাখতেছে এবং তাদেরকে আপনার তারপরে খেলাধুলার আমতুল্লাহ দিতেছে। তবে এদের আপনার এমন একটা সুন্দর একটা পরিবেশ তৈরি তারা করছে যাতে এই এলাকার মানুষ খুবই আনন্দিত। ঢাকা হাসান মিশন থেকে আমাকে একটা সুবিধার জন্য স্কুল করছে। তাই স্কুলে দেখা যাচ্ছে যে শিশু বাচ্চাদের রাখে, সেই শিশু বাচ্চাদের রাখার পর আমরা বললাম যে আমাদের বাচ্চাগুলো খুব অসহায়, তো আমরা কাজবাজ করি, রাখার মতো কোনো জায়গা নাই, ভাত খাইতে পারি না, বাচ্চার জন্য ধরেন ভাত রাখতে যেতে পারি না, গোসল ঠিক মতো করাইতে পারি না, ওদের ঘুমে কষ্ট হয়। তা আমরা মনে করলাম যে স্কুলটা যখন সুবিধার জন্য পাইছি তা আমরা ওইটা ধরে রাখুন। দেখা যাচ্ছে যে এই যে আমাদের বাচ্চাগুলোর অনেক সুবিধা, টাইম মতন খাওয়া দাওয়া হয়, গোসল হয়, 12টার সময় গোসল করায়, তারপর ঘুম পড়ায়, ওদেরকে খুব সুন্দর মতনই আফারা রাখে। তাহলে আমরা মনে করি যে যখন কাজে যাই তখন আমরা খুব শান্তি মতন কাজ করতে পারি, কোনো টেনশন রাখি না। যেহেতু এটা একটা পাইলট প্রজেক্ট এবং এই প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়ন করতে যে আমাদের অনেক ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হয়েছে। সেক্ষেত্রে যারা কো কেয়ারগিভার আছেন তাদেরকে আমরা প্রথম পর্যায়ে 10 দিনের মৌলিক প্রশিক্ষণ দিয়েছি, দ্বিতীয় পর্যায়ে 6 দিনের মৌলিক প্রশিক্ষণ দিয়েছি এবং এছাড়াও প্রতি মাসে তাদেরকে 1 দিন করে রিফ্রেশার প্রশিক্ষণ দিয়েছে। আমি এই কেন্দ্রের যত্নকারী আর আমার সাথে একজন আছে আমার আপা সহযত্নকারী। আমরা দুইজনই এই কেন্দ্রে সারাদিন থাকি, সকাল 8টা থেকে 5টা পর্যন্ত। সকালে আসে আমরা এই রুম ঝাড়ু দিই, ছ্যাবলন দিয়ে মুছি, সব গুছোই আমরা নিয়ে পরে আমাদের এই কেন্দ্রের শিশুরা আসে, ওর মা বাবা দিয়ে যায়। আবার যদি যার মা বাবা না দিয়ে যায় আমরা যাই আনি, বাড়ি দিয়ে খোঁজ করি। আমার আপা আছে সহযত্নকারী, সে যায়, আমি যাই, পরে আনিয়ে সবাই হাত পা ধুইয়া ক্লাসরুমে উঠানোর পর আমার কাজ আছে, যেমন স্বাগত জানাই, হাজিরা, আমি এই কাজগুলো করি, আমার আপার সাথে থাকে। এরপরে ছড়া আছে, ছড়া পড়াই সব শিশুর একাত্রে বসাইয়া, গান আছে, গল্প বলি। এরপরে বাংলার কিছু কাজ আছে, বাংলা পঠন এবং লিখন আছে। এরপর টিফিন খাওয়াই আমরা 10টা বাজলে সব শিশুদের আমরা এক দিনে সপ্তাহে করা আছে, একদিন নুডলস, একদিন সেমাই, একদিন পায়েস, সুজি, এভাবে আমরা নাস্তা প্রতিদিন 10টায় খাওয়াই। এরপরে আবার চারু করুর কিছু কাজ আছে, মানে সপ্তাহে 2-3 দিন পরে চারু করু, 2 দিন পরিবেশ স্বাস্থ্য, 1 দিন আছে ইংরেজি চার্ট ব্যবহার করে পড়াই। তারপরে গণিতের কাজ আছে, লেখা খাতা আছে, আমাদের পেন্সিল আছে, শিশুরা লেখে, সাইড বোর্ডে লেখাই, ব্ল্যাক বোর্ডে লেখাই, বাস্তব ধারণা দিয়ে। গণিতের কিছু কাজ আছে। এরপরে আবার ইচ্ছে মতো খেলা আছে, 4টে কর্নার আছে, কর্নারে যাইয়া উপকরণ আছে আমাদের, 4টে কর্নার আছে, ওই জায়গায় শিশুরা যায় খেলে, আমরা 2 আপায় সাহায্য করি। এরপর আবার রান্না বান্নার কিছু কাজ আছে, আপা রাঁধতে যায়, একদিন মাছ, একদিন ডিম, একদিন মাংস, সবজি আছে, খিচুড়ি আছে। ইচ্ছে মতো খেলার পর হলো গোসল, এই নিয়ে আমরা গোসল করাইয়ে নিই। এরপর আবার সাজসজ্জা আছে, মানে অফিস থেকে দেয় তেল, সাবান, এরপরে লোশন দেয়, ভেজলিন। আমাদের এমন হয়েছে, মানে আমার বাচ্চার জন্য যে মায়া, এদের জন্য এরকম মায়া হয়ে গেছে। দুপুরের খাবারের সময় সবাই একসাথে বসাইয়ে গোল করিয়া এবার হাত ধোয়াই, সাবান দিয়ে হাত ধোয়াইয়ে ভাত খাইতে দিই। খাওয়ার পরে বিশ্রাম আছে ঘুমের জন্য, এই আছে কম্বল আছে, আমাদের বিছানার কাপড় আছে, ওই দিয়ে বালিশ টালিশ দিয়ে সুন্দর করে সাজাই রাখি। খাওয়ার পরে এক এক করে সবাই শোয়াই দিই। ওরা আবার টাইম দেওয়া আছে, 2টা থেকে 4টে পর্যন্ত ঘুম, 2 ঘন্টা ঘুমাইবে। এরপর উঠলে আবার নির্দেশনার কিছু খেলা আছে আমাদের, মাসে 2টি পরে 3টি পরে। ওই এবার নির্দেশনার খেলার টাইম হলে আধা ঘন্টা, ওই সময় আমরা বাহিরে যাই, বাহিরের খেলা বলে। বাইরে যাই সময় নিয়ে সব শিশু একাত্রে গোল হয়ে দাঁড়ায়, 2 আপাশ থাকি আমরা 2 সাইডে। এইবার সবাই একাত্রে ওই খেলাটা খেলি। এক মাসে এক একটা পরে, যেমন তোমরা কি সব বলতে পারো, একটি কোলে ফুলের নাম এই আছে, মালা গো মালা, সুমন বলছে, এরকম যে মাসে যেটা পরে ধারাবাহিকভাবে আমরা ওইটা সব শিশু নিয়ে একাত্রে খেলি। এবার আবার দোয়াই টোয়াই আইনে মাথাটাতে আশ্রাইয়ে বাড়ি ফেরার প্রস্তুতি, যদি বাবা মা আসে কিছু নেওয়ার জন্য, যারা কাজে যায়, কাজ শেষ হয়ে গেলে এরা আসে জায়গায়, 4টে আসে, কেউ 4:30, 5 যে টাইমই আসুক। এরপরে এরা নিয়ে যায়, আর যা না নেয় আমরা আবার 2 আপায় যাই ওই সহযত্নকারী বাসায় আমরা পৌঁছে দিয়ে আসি।
ঢাকা আউসনি মিশন স্কুলটা হওয়ার আগে আমরা জানতাম না যে বাচ্চার সাথে কিভাবে ভালো ব্যবহার করতে হয় বা বাচ্চার সাথে কীরকম গল্প করতে হয় নাকি তাদের একটু সময় দিতে হয়, এটা আমরা জানতাম না। কিন্তু স্কুলটা হওয়ার পর আমরা জানছি যে বাচ্চার সাথে ভালো ব্যবহার করতে হয়, তার সাথে গল্প করতে হয়। স্কুল থেকে আমরা বই নিয়ে বাচ্চার সাথে এখন সেই গল্পটা করি এবং বাচ্চাকে উৎসাহ দিই, বাচ্চার বিকাশ যেন ঘটে সেই রকম আমরা তার সাথে ব্যবহার করি। আমরা সবাই জানি যে বরগুনা একটি দুর্যোগ প্রবণ এলাকা এবং সেই দুর্যোগ প্রবণ এলাকাকে আমাদের প্রকল্প থেকে সহায়তা করার জন্য আমরা দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ের উপর আমাদের কেয়ারগিভারদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। ইনোভেশন কার্যক্রমের জন্য একটি লক ফ্রেম উন্নয়ন করা হয়েছে। লক ফ্রেমের যে ইন্ডিকেটর ধরে প্রকল্পের কর্মীগণ নিয়মিত মনিটরিং করেন। এছাড়াও ঢাকা হাসান মিশনের প্রধান কার্যালয় এবং আগা খান ফাউন্ডেশনের কর্মীবৃন্দ নিয়মিত প্রকল্পের মনিটরিং করে থাকেন। তাই সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই প্রকল্পে যারা ব্যবস্থাপনা কমিটির সঙ্গে জড়িত আছেন এবং যে আবাসন ব্যবস্থাপনা কমিটি আছে তাদেরকেও মনিটরিং এবং সুপারভিশনের উপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যার আলোকে তারাও নিয়মিতভাবে প্রকল্পের মনিটরিং করছেন। সবাই শারীরিক তো ভালো আছে তো? বাল্যবিবাহ ও বাল্যবিবাহের ক্ষতিকর দিকসমূহ। শুনছো তোমরা সবাই? বাল্যবিবাহ ও বাল্যবিবাহের ক্ষতিকর দিকসমূহ, তাই না? বাল্যবিবাহ দিলে কি হয়, বাল্যবিবাহ দিলে কি ক্ষতি হয়, কি আমরা সবাই এগুলো জানতে চাই না? আচ্ছা, তোমরা কি জানো বাল্যবিবাহ কাকে বলে? কি বাল্যবিবাহ কি? 18 বছরের আগে যদি কোনো মেয়েকে বিবাহ দেওয়া হয় তাকেই বাল্যবিবাহ বলা হয়। তাকেই বাল্যবিবাহ বলা হয়। সবাইকে সচেতন রাখার জন্য মাসভিত্তিক ও সপ্তাহভিত্তিক আমরা মিটিং বসাই। তাদের বাবা মা এদেরকে নিয়ে আমরা মিটিংয়ে বসে তারপর আলোচনা হয় যে কিভাবে এই কেন্দ্রগুলোয় সাহায্য করা যায়, সহযোগিতা করা যায়, তারপরে আবাসনের আয় উন্নতি কীভাবে ভালো হতে পারে। এবার কিশোর কিশোরী ফোরাম দিয়া এই জায়গায় আবাসন কীভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা যায়, শিশুরও কিভাবে পরিবেশ শিখবে বা কিভাবে পরিবেশ ভালো হবে এবং গর্ভবতী মায়েরা কিভাবে সুবিধা পাবে, এরকম নিয়ে মানে শিশু কিশোর কিশোরী এবং অভিভাবক ও আমাদের এই জায়গায় আবাসন কমিটিরা আছে তাদেরকে নিয়ে এসব আলোচনা করা হয় যে বাল্যবিবাহ কি, বাল্যবিবাহ দিলে কি হয়, তারপরে শিশু নির্যাতন কাকে বলে, এগুলো মানে সব আগে অসচেতন ছিল আর এখন তারা সচেতন আছে। ও নানি নানি, ও নানি, এমনে ওই বেরিয়ে যাম তো পাড়াটা ঘুরে। কই তুই কই যাইতেছ? এই তুমি গেল কই তুই যাইতেছ কই? এই গেল তো তোমার খুশ কোন না কোন না চলা কোন না কই কই তুই তো তোর কোন দেখ তোমার একটু পান খাওন তো কোন না হাসা কইছ? হাসা তিতে রাখে সেবা যত্ন দেওয়া হয় ওই এরি কয় শিশু দিবা যত্ন কেন? ও শোনেন সবাই কিছু কথা বলে যায়, শিশু দিবা যত্ন কেন্দ্রের কথা সবাইকে জানিয়ে যায়। নানি রে, নানি রে। 1 থেকে 6 বছরের শিশুদের যত্ন নিতে, 1 থেকে 6 বছরের শিশুদের যত্ন নিতে শিশু দিবা যত্ন কেন্দ্র খোলা হয়েছে আবাসনে। শিশু দিবা যত্ন কেন্দ্র খোলা হয়েছে আবাসনে। হে নাতি শিশু দিবা যত্ন কেন্দ্র খোলা হয়েছে আবাসনে। শিশু দিবা যত্ন কেন্দ্র খোলা হয়েছে আবাসনে। বুঝতে পারলি? দেখি বুঝতে পারলাম।